আচ্ছা, লস্যি খেতে কারা কারা ভালোবাসো বলো তো? আমি তো ভীষণ ভালোবাসি। সেই কারণে এই এত গরমের মধ্যে রোদ্দুরে তেতে পুড়ে দুপুর একটার সময় চলে গেছি লস্যি খেতে। মানে ভাবতে পারছো শখ কত দূর হতে পারে মানুষের? লস্যি খাওয়ার জন্য এই গরমের মধ্যে বেরিয়ে পড়েছি। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমাদের একটু কাজ ছিল, সেই জন্য একটু বেরিয়েছিলাম। তো সেই কারণে এতটাই গরম লাগছিলো, তাহলে একটু লস্যি খেয়ে তারপরেই বাড়ি যাব। তো এই দোকানটার কথা অনেকবার শুনেছি, তবে আসা হয়নি কোনো দিন। এই ফার্স্ট টাইম এলাম, দেখলাম এইরকম 4টে হাঁড়িতে ওনারা এইভাবে লস্যিগুলো বানায়। তো আর এই সামনে দেখছো ওইখানটা রাখা আছে টক দই, যেগুলো ওনারা ঘরেই পাতে, ঘরে পাতা টক দই দিয়ে এখানে লস্যি বানায়। আর এখানে মাটির ভাঁড়ও আছে, তুমি যদি চাও মাটির ভাঁড়ে তোমাকে দিতে পারে। ছোটো গ্লাস এখানে 25 টাকা, বড় গ্লাস 30 টাকা। আর মাটির ভাঁড়ে যদি কেউ নেয় তাহলে 35 টাকা, 5 টাকা বেশি আর কি। আর দাদা দেখছো তো কীরমভাবে হাত দিয়ে লস্যিটা কী সুন্দর দারুণভাবে বানালো। এই যে হাঁড়ির মধ্যে দেখছো কি সুন্দর লস্যিটা রয়েছে, 4টে হাঁড়ি মিলিয়ে মিশিয়ে করা হচ্ছে। আর হ্যাঁ, বলে রাখি কিন্তু আমি কিন্তু এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে যাইনি বা কোনো প্রমোশন করতে আমি কিন্তু যাইনি। আমি কিন্তু সত্যি এখানে লস্যি খেতেই গিয়েছিলাম। আর খেতে গিয়ে যখন এই রকম পদ্ধতিতে লস্যি বানানোটা আমি দেখলাম, এর আগে তো শুনেছিলাম, চোখের সামনে দেখলাম এই ফার্স্ট। তো সেই কারণেই ভাবলাম যে একবার এটা ভিডিওতে দেখাই। সেই কারণেই কিন্তু তোমাদের জন্য আমি ভিডিওটা বানিয়েছি, এছাড়া আর কোনো কারণ নেই। তাই আগেই বলে রাখলাম আমি এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে যাইনি। আর ওই যে কাকু দেখছো, ওই যে দেখলে লস্যির ওটা গ্লাসে দাদা ঢেলে রাখার পরে ওই গ্লাসের মধ্যে একটু করে কী একটা দিচ্ছে না সাদা সাদা, ওটা আসলে দিচ্ছে মালাই। এটা নাকি এখানকার বিশেষত্ব, এনারা নাকি ওরকম লস্যির মধ্যে একটু করে ওরকম মালাই দিয়ে দেয়। তো এইবারে তো সেটা তো দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে। এবার খেয়ে দেখার বেলা কেমন হয়েছে। এই যে নিয়ে নিলাম। আবার মাটির ভাঁড়ে নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল, তবে আমরা প্রথমে বুঝতে পারিনি, ভাবলাম মাটির ভাঁড়েই দেবে, তারপর যেন গ্লাসে দিচ্ছে। তো দাদা বলে কোয়ান্টিটি একই, শুধু 5 টাকা বেশি দিতে হবে, মানে 35 টাকা দিতে হবে। তো ওই জন্য ভাবলাম ছাড়ো, ঠিক আছে গ্লাসেই খাওয়া যাক। তবে এই লস্যি খাওয়ার পরে যদি গলা না ধরেছে তো কি বলেছি, এই রোদের মধ্যে ঘোরাঘুরি করার পরে এই রকম বরফ দেওয়া লস্যি যদি কেউ খায় তাহলে আর কি বলবো। আমার বরকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে বলো, বললো বেশ ভালোই, খারাপ না। আর এই হলো সেই মালাইটা। লস্যিটা খেতে এমনি বেশ ভালোই ছিল, তবে মিষ্টিটা একটু কম, সেজন্য একটু টকটক ভাবটা বেশি লাগছিল। যারা একটু লস্যিতে বেশি মিষ্টি দিয়ে খেতে পছন্দ করে তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে। ওই যে দেখলে বারুইপুর রেলগেট, ঠিক তার একদম কাছে হচ্ছে বারুইপুর লস্যি ঘর বলে এই দোকানটা। আর এই যে পাশেই যে জন্মদিন বলে গিফটের দোকান দেখছো, এই এনাদেরই হচ্ছে এই লস্যির দোকানটা একদম পাশাপাশি। আর এই ওপরে রয়েছে খোসলা ইলেকট্রনিক্স, তার নিচে এই দোকানটা রয়েছে। যদি আমি আগেই বলেছি আমি কিন্তু এখানে কোনো রকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে আসিনি। তবে এই ভিডিওটা দেখার পরে যদি কারোর মনে হয় যে এই দোকানটা থেকে আবার লস্যি ট্রাই করব, তাহলে কিন্তু অবশ্যই আসতে পারো। সেই জন্যই আমি লোকেশনটা একবার ভালোভাবে তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমাকে ফলো করতে একদম ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।